নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির চাকরি বাতিল মামলায়। এসএসসির যে চাকরি বাতিল মামলাটি আজকে 43 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল সুপ্রিম কোর্টে 1 নম্বর ঘরে। তো সেই ক্ষেত্রে আজকে মাননীয় বিচারপতিগণ এই মামলায় কী নির্দেশ দিলেন, মামলাটি প্রসঙ্গে কি আপডেট উঠে আসলো আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে আজকে এসএসসি মামলাটি লিস্টেড ছিল। এই মামলাটি দীর্ঘদিন ধরেই কিন্তু শুনানির জন্য লিস্টেড থাকলেও মামলাটি শুনানি হচ্ছে না। ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে আমরা দেখেছি দুটো হিয়ারিংয়ের পর কিন্তু সেভাবে কোনো হিয়ারিং হয়নি। প্রতিদিনই মামলা লিস্টেড করাতেন এই মামলার অ্যাডভোকেটরা, কিন্তু মামলাটি কিন্তু শুনানি হতো না। আমরা দেখতাম তার পরের মামলাগুলো শুনানি হয়ে যেত। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মামলাটিকে রেখে দেওয়া হতো। তো এখন নতুন বিচারপতি এসছেন, প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে, আপনারা সকলেই জানেন। সঞ্জীব খান্না স্যার এসছেন। আজকে 1 নম্বর কোর্টে কিন্তু 1 নম্বর ঘরে কিন্তু মামলাটি লিস্টেড ছিল। তো সেক্ষেত্রে আজকের স্ট্যাটাস কি, আজকেও কিন্তু অধীর আগ্রহে গোটা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা, যারা যোগ্য অযোগ্য, যারা বঞ্চিত ক্যান্ডিডেট, সকলেই কিন্তু এদিকে তাকিয়েছিলেন যে কি আপডেট উঠে আসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আজকে যে আপডেট উঠে এসছে সেটি হচ্ছে যে এসএসসির মামলাটি পরের যে মামলা 44 নম্বর মামলাকে নেওয়া হয়েছে, কিন্তু 43 নম্বর মামলাটিকে কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ আজকেরও কিন্তু মামলার স্ট্যাটাস নট টেকেন আপ, নট টুডে, অর্থাৎ এই মামলাটি শুনানির জন্য নেওয়া হয়নি। তো এইভাবে কতদিন চলবে সেটা ভগবানই জানেন। কেন শুনানি হচ্ছে না, কেন নেওয়া হচ্ছে না, এটার কারণ কিন্তু কারোর কাছেই পরিষ্কার নয়। তো এই হচ্ছে বিষয়। আজকেও মামলাটিকে কিন্তু নেওয়া হয়নি। আবারও পরবর্তী দিন আবার অপেক্ষা করতে হবে। কিন্তু এইভাবে কিন্তু দিনের পর দিন সুপ্রিম কোর্টে কিন্তু চলতেই থাকছে। তাই এই মামলার কি ভবিষ্যৎ, কোন দিকে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। আমরা এর আগে যেমন দেখেছি বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা কিন্তু দিনের পর দিন সুপ্রিম কোর্টের দরজায় মাথা ঠুকেছে। অনেক পরে তারা সুবিচার পেয়েছে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে তারা কিন্তু এখনও সেগুলো কেস চালাচ্ছে। তো এসএসসি মামলার ভবিষ্যৎ কোন দিকে, বঞ্চিত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন দিকে, সবই কিন্তু বর্তমানে প্রশ্নের মুখে। তো আজকেও এই মামলায় কোনো রকম কোনো জাজমেন্ট আসলো না, মামলাটিকে নেওয়াই হলো না। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।